হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অ্যান্ড অনেক অনেক ওয়েলকাম। তো আজকে 31শে জানুয়ারি আমার বরের বার্থডে। তো রাত্রেবেলা তো সারপ্রাইজ দিয়েছি 12টার সময়। তো এখন ওর জন্য ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। তো এখন যাবো বাজারে কেক আনতে। আর মোবাইলটা নিয়ে যেতে পারবো না, কারণ ছেলেকে দিয়ে যেতে হবে মোবাইলটা। তো আমি মেয়েকে নিয়ে যাব। তো বাকিটা যা হয় রাত্রেবেলা এসে তোমাদেরকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নাবান্না কিছু এগিয়ে রেখেছি, এসে আরও কিছু করব। তো আমরা রেডি হয়ে গেছি, গায়ে একটা সোয়েটারও চাপিয়ে নিয়েছি, কারণ বাইরে একটু ঠান্ডা আছে। আর ছোট দিনের বেলা ফট করে চলে যায়, আস্তে আস্তে যদি সন্ধে হয়ে যায়। এই যে দুষ্টু বুড়িটাও রেডি। তুমি রেডি? কোথায় যাবে? এখন মোবাইলটা ছেলেকে দিয়ে যাই। আসি বাবাই। হ্যাঁ, এই মাত্র বাজার থেকে ফিরলাম। দেখো ওর পাপার জন্য কেক এনেছি, ও কত খুশি। বাহ বাহ বাহ। তোর জন্য কি এনেছি? পাপার জন্য এনেছি। পাপার জন্য এনেছি তো খুশি হলাম। এই পায়েসের জন্য এখানে দুধ আমি জাল করে নিচ্ছি ভালো করে। আর এইখানে যে চাল ভেজানো আছে, আর এইখানে কিশমিশ, আর এই যে চা। এই হলো আমার চা হয়ে গেছে, সেকেও নিয়েছি। চলো যে বসে বসে খাওয়া যাক। কি করছিস তুই? এদিকে দেখো আমার মেয়ের ঘুমানোর কাণ্ড। ভাইকে সাথে করে জড়িয়ে ধরিয়ে ঘুমিয়েছে। মেয়েটা না খুব ঘামে, দেখো দেখেছো, মাথা ঘেমে গেছে, ঢাকতেই পারি না কিছুতে কম্বল দিয়ে। এদিকে দুধের মধ্যে আমি চাল, কিশমিশ, তেজপাতা দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। চালটা অল্প ফুটে গেছে আর অল্প বাকি আছে। তো এটা ঢাকা চাপা দিয়ে যাই ওদিকে। অনেকগুলো জামাকাপড় জমে আছে। শুকনো জামাকাপড়গুলো বিকেলবেলা এনে রেখেছি, তো ওটা তো আর গোছাতে সময় পাইনি, চলে গেলাম বাজারে। তো এখন জামাকাপড়গুলো গুছিয়ে বাকি কাজগুলো করে নেব। ওদিকে দুপুরবেলায় আমি ভাজাগুলো সব ভেজে রেখেছি। মানে ছেলে মেয়েকে নিয়ে যতটুকু এগোতে পারি আমি ততটুকু করেছি, বেশি করতে যাইনি। বিশেষ করে মেয়েকে নিয়ে তো পারাই যায় না। তো এদিকে চাদরটা আমি খুলে রেখে দিলাম, চাদর পরে কাজ করতে না খুব অসুবিধে হয়। ওই জন্য সোয়েটারটা আবার চাপিয়ে নিলাম গায়ে। আর এখন বসে পড়লাম বেলুনগুলো ফুলাতে। এগুলো তো নিজেদেরই ফুলাতে হবে। তো এগুলো সব কাজ করতে না একটু কষ্ট হলেও মানে খুশিটা অনেক। ওই নিজের হাতে কাজ করে ভালো হোক মন্দ হোক নিজে যে মেনে নিই, ওটাই বড় কথা। অন্যের হাতে দিলে এটা হলো না সেটা হলো না, কত খুঁত বেরোতো। তো যাই হোক, নিজেরাই সম্পূর্ণ করি বাকি কাজটুকু। তো এদিকে বেলুন ফুলানো হয়ে গেছে, আর এখন ঝুলিয়েও দিলাম এই পালঙের চারিপাশে। ওদিকে আবার আটাও মেখে রেখে এসেছি, কিছু পুরি বানাবো, ওই জন্য আগে থাকতেই মেখে রেখেছি। দিয়ে এখান থেকে গিয়েই বানানো শুরু করব। আমাদের বেলুন লাগানো কমপ্লিট। এই হচ্ছে বেলুন দিয়ে এখানে একটু সাজিয়েছি। আসলে বেলুন খুব একটা আমি আনিনি, তো বাজারটা হয়তো ঘুরলাম না, কারণ আমি মেয়েকে নিয়ে গেছি, একলা হাতে পেরে উঠছিলাম না। এক হাতে কেক, এক হাতে মেয়েকেও কোলে নিতে হয়। আর যদি বলো গাড়ির কথা, তবে এইটুকু রাস্তার জন্য গাড়ি খুঁজবো, আর গাড়ি পেলেও আসতে চায় না একাকে নিয়ে। তো একটু সমস্যার মধ্যে দিয়ে আমি এতটা ঘাটাঘাটি করিনি। এই ছোটো ছোটো 2 প্যাকেট বেলুন নিয়ে চলে এসেছি। তবে এখন মনে হচ্ছে আরও 2 প্যাকেট আনলে ভালো হতো। তবে এই দিকে ঘটিয়েছি আরেক কাণ্ড। জামা কাপড় গোছাতে গিয়ে এই দেখো অবস্থা, সম্পূর্ণ গ্যাসের উপর দুধটা গড়িয়ে পড়ে গেছে। এখন এটাকে পরিষ্কার করে তারপর পুরিটা বানাবো। তো গ্যাসটা পরিষ্কার করে ভালো করে এই জায়গাটাও মুছে নিলাম। এখানেই পুরি বানাবো। আমি এখানেই রুটি পুরি সবই বানাই, কারণ অন্য কোনো চাকরি আমার কাছে নেই। তো এখানেই না সব থেকে ভালো হয়। ভাবছি আজকের পুরিটার একটু অন্যরকম করে শেপ দেব। সব সময় তো গোলই বানাই, এবার না হয় একটু অন্যরকম করে বানাই। তো এদিকে পুরিটা কাটতে কাটতে ওইদিকে আমার মেয়ে উঠে গেছে, আর ছেলে গেছে দৌড়ে ওকে আনতে। উঠেই তো কান্না শুরু করে দিয়েছে, মা যাবো মা যাবো, আর কিছুতেই ও থামছে না। আমার পাগলি উঠে গেছে, এখন আর কোনো কাজ হবে না, তাই না? হুম হুম বলছে। ও মায় দেখো কি বানিয়েছি, দেখো। তবে পুরিগুলো দেখতে দেখো কত সুন্দর হয়েছে। এই 3 কোনা কাটাতে মানে খেতে তো একই টেস্ট হবে, কিন্তু দেখতে দারুণ লাগছে। দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। আর ছেলে মেয়ে খেয়েছেও ভালো, জানো। আর তবে এই কালো কড়াইটা দেখে কেউ কোনো কিছু মনে করো না, কড়াইটা বানিয়েছি কালো এই জন্যই যে ভাজা পোড়া ভাজতে পারি সেই জন্য। আর এইদিকে দেখো আমার সব পুরিগুলো ভাজা হয়ে গেছে। তো ওর বাবারও আসার সময় হয়ে গেছে।
এদিকে আমি তাড়াহুড়ো করতে করতে কেকটা তোমাদেরও দেখাতে ভুলে গেছি আর নিজেও দেখিনি জানো বাজার থেকে এসে। ওদিকে আবার ওর বাবা ফোন করেছে, বললো আমি কাছের বাজারে আছি, এক্ষুনি এসে পেয়ে যাব। আমি তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কেকটা এনে কোনো রকমভাবে টেবিলে সাজিয়ে রাখলাম। এদিকে পায়েসের বাটিটাও রেখে দিলাম যাতে ওকে এসে সারপ্রাইজটা দিতে পারি, ফেল না হয়ে যায়। সবগুলো মোমবাতি। চোখ বন্ধ, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করো। বার্থডে বয় এন্ট্রি নিচ্ছে। চোখ বন্ধ করতেছিস কিন্তু তাই আসো চোখ বন্ধ খুলে দে, খুলে দে। আসো আরে তোমার পায়ে ধরো আসো আসো কোয়ান্তে কোয়ান কি হচ্ছে না বাচ্চাটা কি বাবা সারপ্রাইজ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। লাইটটা জ্বালিয়ে দে। খুশি হওনি? কি করতেছো তোমরা এগুলা খুশি হওনি? খুশি হবো না কেন খুশি তাই বহুত খুশি খুশি বাবা খুশি হয়েছে আচ্ছা বাবা ভালো আমাদের সবার মধ্যে সব থেকে বেশি খুশি আমার ছেলে। ওর উৎসাহটাই বেশি ছিল যে ওর পাপার বার্থডেও সেলিব্রেট করবে। তোর পাপা তো দেখে বেশ খুশি হয়েছে। এদিকে ওকে ডিউটির ড্রেসটাই আমি খুলতে দিইনি, তার আগে বলেছে কেকটা কাটো। ছেলেমেশি কখন থেকে অপেক্ষা করে বসে আছে যে পাপা আসবে তারপর কেক কাটা হবে। এই প্রথমবার ওর বাবা নিজের জন্মদিনের কেক কাটছে। এর আগে না ওর জন্মদিন কখনো পালন করা হয়নি। শুনেছি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, তো সেভাবে কখনো সময় পায়নি এগুলো বার্থডে সেলিব্রেট করার। আসলে ওর জীবনে এমন কোনো মানুষ ছিল না যে ওকে স্পেশাল ফিল করাবে বা বোঝাবে বার্থডে, অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন্স বলেও কোনো স্পেশাল দিন হয়। তো যাই হোক, এগুলো সম্বন্ধে তো ও এত বোঝে না, তো সেগুলো বোঝানোর দায়িত্ব আমার। তো সেই দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছি, ওই জন্য এবার ওর বার্থডেটাও সেলিব্রেট করছি। তবে জানো, আমরা চারজনের মধ্যেই খুব খুশি। বাইরের কোনো মানুষ ডেকে যে ধুমধাম করে করব সেটার আমাদের ইচ্ছে অর্থ কোনোটাই ছিল না। আর ইচ্ছে ছিল প্রথম বার্থডে যখন সেলিব্রেট করছি তখন নিজেদের মতো করে দিনটা কাটাবো। তবে দুর্ভাগ্য এটা, জন্মদিনের দিনেও ওকে আমি কাজে পাঠিয়েছি। যদি ও থাকতো তাহলে এইটুকুনও করতে দিত না। তো সেই জন্য ওকে আমি কাজে পাঠিয়ে দিয়েছি, আর আমরা মা ছেলে মিলে এতটুকু আয়োজন ওর জন্য করেছি। তবে ইচ্ছে ছিল আর একটু ভালো করে করব, তবে সেটা তো সম্পূর্ণ হলো না। তবে যা হলো হলো, এটাতেই আমরা অনেক খুশি। ভগবান করুক ওর অনেক লম্বা আয়ু হোক, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, জীবনে সব সুখ শান্তি ওর কাছে আসুক। যে মানুষটা আমাদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যায়, আমাদের সুখের কথাই ভাবে, সেই মানুষটার জন্য এতটুকু তো আমরা করতেই পারি। আয়োজনটা ছোট হলেও খুশিটা ছিল কিন্তু অনেকটা, সেটা আর মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। ভগবান করুক এই চারটে মানুষের পরিবার যেন সবসময় সুখে শান্তিতে আর সুস্থ থাকতে পারে। জানো, অনেক মানুষের নজর এড়িয়ে এখানেই রাখতে পেরেছি, আর হারাতে চাই না আমি। তবে যা হলো হলো, অনেক ভালো হলো, অনেক আনন্দর হলো। আর এদিকে আমার মেয়ের কাজ দেখো, ক্রিমগুলো উঠিয়ে উঠিয়ে একবার পাপাকে সাজছে, একবার আমাকে সাজছে, আবার নিজেও খেয়ে ফেলছে। আর এদিকে আজকে বার্থডে বয়কে আমি রান্না করতে দিয়েছি, সবটাই আমি রান্না করে ফেলেছিলাম, ভাতটাও আমিই বসিয়েছি। তো এদিকে ওকে বলেছি শুধু তুমি মাংসটা রান্না করো। আর আমি বলার আগেই ও নিজেই বলেছে, আজ তো তুমি অনেক রান্না বান্না করেছো দাঁড়িয়ে, তাহলে তুমি একটু বসো, মাটনটা আমি রান্না করি। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই হোক, তুমি রান্না করো। দুপুরবেলায় তোকে খেতে দিতে পারিনি, তো দুপুরবেলায় তো রান্না করেছিলাম, আর এখন দিচ্ছি খেতে। মেনুতে কি কি আছে তোমাকে দেখাই। এটা 4 রকমের ভাজি, 5 রকমের ভাজি বানাতে সময় পাইনি। পায়েস আছে, ওখানে পুরি আছে, এখানে মাটন, আর এখানে পনিরের তরকারি। নাও খাও। এবার খাও নিয়েছি এখানে আমার, আর এই হচ্ছে ছেলের, আর এই যে আমার বর রেঁধেছে মটন কষা। কষা তো নয়, এটা ঝোল। চলো আমরা রাতের খাবারটা খেয়ে নিই, তারপর তো ঘুমোবো। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা এন্ড গুড নাইট।